রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের ৪৯ পর্ব। পথে আস্তে আস্তে থমকে দাঁড়ালো বনোয়ারি। আর পৌড়ে পাড়ায় কিসের জটলা? জটলা কি? বুকটা কেমন করে উঠল তার। পানা আর পৌড়েদের নিয়ে সেই ব্যাপারটা কি উপলক্ষ করে তুলকালাম করে তুলছে নাকি? পরমের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, এই এই এই। হাহা করে কে হেসে উঠল। এমন দরাজ জোরালো হাসি কে হাসে? তার বুকের হাঁপড়টা তো কম জোরালো নয়। কে? এইবার তার কথার আওয়াজ পেল বনোয়ারি। এই এই এই। সঙ্গে সঙ্গে শব্দ উঠছে, ঠক ঠক ঠক। দুটো কঠিন বস্তুতে ঘাত প্রতিঘাত চলছে। বুঝতে বিলম্ব হলো না বনোয়ারি। আর পৌড়ে পাড়ায় খেলা চলছে। পরম সাকরেদদের নিয়ে আখড়া বসিয়েছে। কিন্তু এমন জোরালো সাকরে জবর মরদ কে আর পৌড়ে পাড়ার? পরমের সঙ্গে লাঠি ধরে এমন করে হাসে। পরম হাহা করে। হঠাৎ একটা ঢেলা এসে তার গায়ে পড়ল। চমকে উঠল বনোয়ারি। কে? বুকখানা আবার চমকে উঠল তার। এ ঢেলা কথা বলে। সে কথা বুঝেছে বনোয়ারি। হ্যাঁ ঠিক, ওই যে কালো শশী বাঁশবনের মধ্যে দাঁড়িয়ে আগুন নেড়ে ডাকছে তাকে। আহ, এ কি বিপদ! ছাড়ালে ছাড়ে না। হে বাবা ঠাকুর, তুমি রক্ষা করো। সে ঘাড় নেড়ে ইঙ্গিতে কালো শশীকে জানালে না। আঙুল দিয়ে দেখিয়ে দিলে লাঠি খেলার আখড়া। কালো শশী হেসে উঠল। অদ্ভুত মেয়ে, সাক্ষাৎ ডাকিনী। কামরূপের ডাকিনীর মতো যেমন সাহস তেমনি মোহিনী। বনোয়ারি গেল না বলে কালো শশী বেরিয়ে এগিয়ে আসছে তার দিকে। চোখ দুটি টলটল করছে। ভয় পেল বনোয়ারি। সম্ভবত কালো শশী মদ খেয়েছে। এখন তাকে কোনো বিশ্বাস নাই। অগত্যা সে ইঙ্গিতে আসতে নিষেধ করে নিজেই এগিয়ে গেল। কি বলছো? কালো শশী তার হাত ধরে বললে, দেখা নাই যে। বনোয়ারি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, আর পৌড়ে পাড়ার ঘেটু গান শোনো নাই? শুনেছি। কালো শশী পিছ কাটলে। বললে, ওকে তাহলে ভয় করো? অর্থাৎ পরমকে। ভয়? হাসলে বনোয়ারি। ভয় একজনকে করি, বাবা ঠাকুরকে। এবার আমি বাবা ঠাকুরের আদেশ পেয়েছি ভাই, কালারুদ্র বাবা চড়কে চাপতে হবে। শিউরে উঠে কালো শশী তার হাত ছেড়ে দিলে। না ভাই, তবে তোমাকে ছোবো না। কপালে হাত ঠেকিয়ে সে প্রণাম জানালে দেবতাকে। জয় বাবা ঠাকুর, জয় কালারুদ্র। তোমার দয়ায় পাপীর পাপ খণ্ডায়। যমদূতের হাত থেকে পাপীর পরাণ পুরুষকে ছিনিয়ে শিবদূতেরা কৈলাসে নিয়ে যায়। কানায় চোখ পায়, ঘোড়ায় হাঁটে, মানুষের মতি পাল্টায়। কালো শশীর মতি ফিরেছে। কালো শশী হেসে বললে, পুণ্যির ভাগ দিতে হবে কিন্তু। তারপর আবার বললে, গাজন হয়ে যাক, তারপরে মাতব কিন্তু একদিন। সে তর্জনী তুলে যেন শাসিয়ে দাবি করলে তার পাওনা। হ্যাঁ, পাওনা বই কি। বনোয়ারি মনে মনে প্রণাম করলে দেবতাকে। কালো শশী বললে, চুপ করে রইলে যে। সে বোধহয় বুঝেছে বনোয়ারির মনের কথা। ওর ভুরু কুঁচকে উঠছে। বনোয়ারি এবার হেসে প্রসঙ্গটা পাল্টাবার জন্যেই বললে, হাসছি পরমের কাণ্ড দেখে। বুড়ো বয়সে লাঠি নিয়ে মাতন দেখে হাসছি, কিন্তু এমন মরদ আটপৌড়ে পাড়ায় কে হে পরমের সঙ্গে লাঠি ধরে হাহা করে হাসে? কালো শশী বললে,
তোমার পাড়ার করালি। চমকে উঠল বনোয়ারি। করালি? হ্যাঁ, করালি। কদিন ধরেই পরামর্শ চলছে আটপৌড়েদের। করালিকে হাত করবে। জংশনে সেদিন নাকি দাঙ্গা লেগেছিল দুদলের খালাসিতে। করালি তাতে খুব জোর লাঠি ধরেছিল। করালি? বিস্মিত হলো বনোয়ারি। সে তো শোনে নাই কথাটা। হ্যাঁ, তাই ওকে হাত করবে। তাছাড়া ওকে পেলে অনলাইনে ডাকাতি করবার খুব সুবিধে হবে, তাই ডেকেছে ওকে। একটু চুপ করে থেকে বনোয়ারি বললে, তাই মতলব হচ্ছে নাকি? পরমের পাকা গজালছে তাহলে? পাখা যার ওঠে হে, তার আর ঘোচে না। পালক উঠে যায় আবার গজায়। হাসলে কালো শশী। বনোয়ারি ঘুরে বাঁশবনের ফাঁক দিয়ে দূরের আকড়ার দিকে তাকালে। খটখট শব্দ এখান পর্যন্ত শোনা যাচ্ছে, কিন্তু করালি শেষ পর্যন্ত? হে ভগবান! চললাম লোক। মৃদু স্বরের দুটি কথার সঙ্গে বনোয়ারি ফিরে তাকিয়ে দেখলে কালো শশী আত্মগোপন করে চলে যাচ্ছে নিবিড়তর বনের মধ্যে। বনোয়ারি ডেকে বললে, একটা কথা, করালি কি দলে মিশেছে জানো? একবার দাঁড়ালো কালো শশী। একটু ভেবে বললে, তা জানি না। এখনো মনে লাগছে দলে মেশে নাই, তবে চারে ভিড়েছে। তারপরেতে টোপ ধরলে ঘাই মারবে। মনের মতলব আমি বুঝি তো। কালো বউ চলে গেল। বনোয়ারি চুপ করে দাঁড়িয়ে রইল। সাপের হাঁচি বেদেতে চেনে, পরমকে কালো বউ ঠিক চেনে। হে ভগবান! আবার কাহার পাড়ায় দারোগা আসবে। হাঁকবে, এই করালি কাহার? জমাদার হাঁকবে, করালিয়া, আরে সারোয়া। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 50 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।